শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অষ্টম শ্রেণীর 5.1-এর 3-এর 6 নাম্বার অঙ্কটা করব, অর্থাৎ ভগ্নাংশের যুগ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খাতার মধ্যে লেখা আছে 1/x-2 প্লাস 1/x+2 প্লাস 4/x² মাইনাস 4। এটুকু কী করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা লসাগু বের করে লাগি। লসাগু বের করার আগে আমরা একটু কাজ করতে হবে। এখানে দেখো 1 বসাই দিলাম, x-2 এটা বসাই দিলাম, প্লাস এইটা বসাই দিলাম 1/x+2 এটাও বসাই দিলাম, আবার প্লাস এখানে দেখো 4 আছে, উপরে 4 বসাই দিলাম। নিচে একটু কাজ করি আমরা, এই যে x² দিলাম x² আর মাইনাস 4কে দিলাম 2² এটা লিখলাম। এটা কিন্তু আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, x² x² দিলাম আর 4কে 2² দিয়ে দিলাম। 2² মানে হচ্ছে 4। তো এখন এটা করার মানে কি? এটা করার মানে হচ্ছে এই, কারণ দেখো অন্য ভগ্নাংশের হরগুলো আছে x-2 আর একটা আছে x+2, সেইখানেও যাতে আমরা হরটাকে x-2 বা x+2 এইভাবে কিছু একটা বানাইতে পারি, সেই জন্যই এইভাবে লেখা। তো এইভাবে আমরা লিখে দিলাম। এখন আমরা জাস্ট কী করে দেবো? লসাগুটা বের করে দেবো। সরি শিক্ষার্থী বন্ধুরা, এই দাগটা হবে না, আমরা জাস্ট কী করে দিব? লসাগু বের করে দিব। এখানে আবার একটু কাজ করব। এখানে যে কাজটা করব এই দাগটা নাই, এখানে লিখবো হচ্ছে 1x-2 প্লাস 1x+2, তারপরে লিখবো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা প্লাস, এখানে লিখবো হচ্ছে 4 তো 4ই থাকে। আর এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি শিক্ষার্থী বন্ধুরা, এক্সকে যদি চিন্তা করি তাহলে স্কোয়ার, আর 2কে যদি বিচিত্র করি তাহলে বি², তাহলে স্কোয়ার মাইনাস বি², স্কোয়ার মাইনাস বি² কার সূত্র? স্কোয়ার মাইনাস বি² হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে 2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা লিখতে পারি। দেখো এখন কিন্তু পরগুলা কিন্তু দেখো একই রকমের জিনিস হয়ে যাবে। তো এখন আমরা লসাগু বের করে দিই শিক্ষার্থী বন্ধুরা। লসাগু বের করার জন্য এইভাবে দাগ দিয়ে দিলাম। তো দাগ দিলে কী হয়? এখান থেকে x-2 আছে, এটা তো x-2 আছে, এটা তো x-2 আছে, এটা তো এটাতে x+2 আছে, এটাতে x-2 আছে। তাহলে আমরা x+2 এই দুইটার থেকে একটা কমন নিয়ে নিই, x+2, আবার x-2 এই দুইটা থেকেও একটা কমন নিয়ে নিলাম। তাহলে আমরা লসাগু পেলাম কি? x+2 ইন্টু x-2। তো লসাগু কী করতে হয় শিক্ষার্থী বন্ধুরা? হর দিয়ে ভাগ করতে হয়। এখন হর দিয়ে যদি আমরা ভাগ করি, অর্থাৎ x-2 দিয়ে যদি x+2 ইন্টু x-2কে ভাগ করি, তাহলে x-2 হচ্ছে কাটা হয়ে যায়, থাকে হচ্ছে x+2, আর x+2কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে x+2ই হয়। তাহলে x+2 বসাই দিলাম, এরপর কী চিহ্ন? প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x+2 আছে, x+2 দিয়ে আমরা ভাগ করতে হবে x+2 ইন্টু x-2কে। তাহলে x+2 দিয়ে x+2কে কাটা যায়, অর্থাৎ ভাগ করা যায়, থাকে হচ্ছে x-2। তাহলে x-2 দিয়ে যদি 1কে গুণ করি আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে x-2ই হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, পড়ে আছে x+2 ইন্টু x-2 হরটা। তাহলে এই হর দিয়ে যদি ভাগ করি, x-2 ইন্টু x+2 ইন্টু x-2 দিয়ে যদি x+2 ইন্টু x-2কে ভাগ করি, তাহলে ফল হয় 1, আর 1 দিয়ে যদি 4কে গুণ করি, ফল কিন্তু 4ই হয়। 4ই লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো? আবারও লসাগুটা লিখে দিব। লসাগুটা যদি লিখি, লসাগু মানে হচ্ছে হর, তাহলে x+2 ইন্টু x-2। এখন দেখি এখানে আমরা সদৃশ্য পদ পাই কিনা শিক্ষার্থী বন্ধুরা। দেখো সদৃশ্য পদ আছে x, এই যে x, তাহলে কী হচ্ছে? x যোগ x সমান হচ্ছে 2x, আবার এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে এই 2 কি আমরা কী করতে পারি? কেটে ফেলতে পারি। এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তো এই 2 থেকে 2 বিয়োগ করলে থাকে না কিছু, থাকলো প্লাস 4, দিয়ে দিলাম হচ্ছে 4। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করতে পারি? এখন আমরা এখানে 2 আছে, দেখো 2x, এটার মধ্যে 2 আছে, আবার 4-এর মধ্যেও 2 কিন্তু আছে, 2 দুইবার আছে, তাহলে আমি 2 যদি কমন নিয়ে নিই, তাহলে তাকে হচ্ছে x প্লাস এখানে 4কে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2, আর নিচে কী থাকলো শিক্ষার্থী বন্ধুরা? x+2, আর একটা কি আছে? x-2। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো x+2 আর x+2 দিয়ে আমি কাটাকাটি করে ফেলতে পারি। তো যদি কাটাকাটি করে পড়লে নিচে থাকে হচ্ছে x-2 আর উপরে থাকে 2, নিচে থাকে কি x-2 আর উপরে থাকে হচ্ছে শুধু 2। তাহলে এইভাবে, আর কিন্তু কিছু করা যায় না, তাহলে এটাই কিন্তু তার আনসার। এভাবেই আমরা অঙ্কটা সহজেই করে ফেলতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে, তাহলে আমি ভিডিও দিলে তোমরা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর নোটিফিকেশন পেলেই তোমরা অঙ্কগুলো দেখে আয়ত্ত করে নিতে পারবে। এভাবেই তোমরা অঙ্কতে খুব ভালো করবে। ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।